কদিন ধরেই ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে সরগরম গোটা বিশ্ব। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় একাধিক মিডিয়ার প্রোপাগান্ডা এখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে, যার প্রভাব পড়েছে দুদেশের কূটনৈতিক সম্পর্কে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা বন্ধ রাখে ভারত। এতে বাংলাদেশিদের খুব বেশি অসুবিধা না হলেও এদেশের পর্যটকদের অভাবে পথে বসতে চলেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। ফলে এর প্রভাব পড়েছে সেখানকার অর্থনীতিতে। অন্যদিকে চিন্ময় ও ইসকন ইস্যুতে দুদেশের মধ্যে নতুন করে সংকট তৈরি হওয়ায় চিন্তিত মন্ত্রীরা। দেশটির কিছু নাগরিক, এমনকি রাজনৈতিক দল ও বেশ কয়েকটি মিডিয়া এমনভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যেন দুদেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়াটাই তাদের উদ্দেশ্য। এমন পরিস্থিতিতে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার উড়িষ্যায়ও রেহাই পাবে না। ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18-এর সোজা সাপটা অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে 6 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে একটা নেতৃত্বহীন অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থার সুযোগ নিয়ে মাফিয়ারা সংখ্যালঘু নির্যাতন সহ অন্যান্য নেতিবাচক ঘটনা ঘটাচ্ছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চান না বলেও জানান তিনি। এ সময় তিনি ভারতীয় সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে এবং নিশ্চিত করতে আহ্বান জানান। বলেন, সবার নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সেখানে সবাই শান্তিতে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, সবকিছুর পরেও তিনি চান বাংলাদেশ তার কঠিন সময়ে অতিক্রম করুক। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সাধারণ ভাষা এবং সংস্কৃতি শেয়ার করে। দুদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই। সাক্ষাৎকারে প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের অস্থিরতার কারণ কি এবং এর পেছনে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আছে কিনা জানতে চাইলে মমতা বলেন, আমি দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কখনো প্রকাশ্যে কথা বলি না, এটা আমার দেশ। এর আগে গত সপ্তাহের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর এবং নির্যাতিত ভারতীয়দের সরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছিলেন। এরপর এই বক্তব্যের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।